মক্কার নীরব এক রাত, চারিদিকে গভীর শান্তি, পুরো শহর যেন ইবাদতে ডুবে আছে। আর সেই নীরবতার মাঝে আছে এক অদ্ভুত মমতা আর বিষাদের ছায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অসুস্থ। জ্বরে তার শরীর কাঁপছে। দুর্বল শরীরে তিনি শুয়ে আছেন, ক্লান্ত শরীর আর জ্বরের যন্ত্রণায় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্নে তিনি দেখলেন তার প্রিয় আব্বাজান দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কারো খোঁজে অস্থির হয়ে আছেন। তিনি এদিক সেদিক তাকাচ্ছেন, যেন খুব প্রিয় কাউকে খুঁজছেন। তার চেহারায় ছিল গভীর আকুলতা। প্রিয় আব্বাজানকে এভাবে বেকুল হয়ে খুঁজতে দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্থির থাকতে পারলেন না। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। কণ্ঠটা যেন কেঁপে উঠছিল আবেগে। তিনি বললেন, হে আমার প্রাণ প্রিয় আব্বাজান, আপনি কাকে এত বেকুল হয়ে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল অসীম মমতা, স্নেহ আর ভালোবাসা। আবেগভরা কণ্ঠে তিনি বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা, আমি তোমারই অপেক্ষায় আছি। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় থমকে গেলেন। তার হৃদয় কেমন যেন কেঁপে উঠল। ধীরে ধীরে তিনি বললেন, আব্বাজান, আপনি আমাকে খুঁজছেন, তবে কি আমার সময় শেষ হয়ে এসেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায়। হে আমার প্রিয় ফাতেমা, জেনে রাখো, আজকের ইফতারি তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। কথাগুলো যেন আকাশের মতো গভীর হয়ে নেমে এলো। নবীজি আবার বললেন, তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় এসে গেছে। স্বপ্নের সেই মুহূর্তে যেন সবকিছু থমকে গেল। একদিকে প্রিয় আব্বাজানের সাথে আবার মিলিত হওয়ার আনন্দ, অন্যদিকে এই দুনিয়া ছেড়ে যাওয়ার গভীর বেদনা। রমজানের সেই পবিত্র রাতের স্বপ্নটি দেখা মাত্রই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তিনি চোখ মেলে তাকালেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। মনে হচ্ছিল যেন স্বপ্নের সেই দৃশ্য এখনো তার চোখের সামনে ভাসছে। কিছুক্ষণ তিনি নীরবে বসে রইলেন। হৃদয়ের ভিতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে প্রিয় আব্বাজান আর অন্যদিকে তার সাথে আবার সাক্ষাৎ হওয়ার সংবাদে হৃদয়ের গভীর এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দ অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর অত্যন্ত কোমল কণ্ঠে তার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেহরির জন্য জাগাতে গেলেন। কাছে গিয়ে মৃদুস্বরে বললেন, হে আলী, উঠুন, সেহরির সময় হয়ে গেছে, রাত আর বেশি বাকি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে জেগে উঠলেন। ঘরের ভিতর ছিল খুবই সামান্য খাবার, কিন্তু সেই সামান্য খাবার নিয়েই তারা দুজনে একসাথে সেহরি সম্পূর্ণ করলেন। ঘরে ছিল ভালোবাসা, ছিল পরস্পরের প্রতি গভীর মমতা। কিন্তু সেই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটা যেন ভারী হয়ে উঠেছিল। প্রিয় স্বামী আলী আর তার আদরের ছোট ছোট দুই সন্তান হাসান এবং হোসাইনকে ছেড়ে যাওয়ার কষ্ট তার হৃদয়কে ব্যথায় ভরে তুলেছিল। তবু তিনি নিজের অনুভূতি লুকিয়ে রাখলেন। হযরত আলীর কাছে তখনও তিনি স্বপ্নের কথা কিছুই বললেন না। ঠিক তখনই মসজিদে নববী থেকে ভেসে এলো ফজরের সুমধুর আজানের ধ্বনি। সেই পবিত্র ধ্বনি যেন পুরো মদিনার আকাশে ছড়িয়ে পড়ল। আজান শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ শরীর নিয়ে দ্রুত জায়নামাজে বসে পড়লেন। তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষে তার চোখের পানি আর থামছিলই না। দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে তিনি আকুল হয়ে দোয়া করতে লাগলেন, হে আমার দয়ালু আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামী আলীকে কত ভালোবাসি, আমার আদরের ছোট ছোট সন্তানদের আমি কত স্নেহ করি। কিন্তু আজ যে আমার হৃদয়ের ডাক এসে গেছে, হে আমার মাবুদ, আমার ইন্তেকালের পর আমার এতিম সন্তানদের তুমি দেখে রেখো, তাদের উপর তোমার রহমতের ছায়া রেখো। আর আলীর জন্য এই ঘরটাকে তুমি শূন্য করে দিও না। তাকে ধৈর্য দাও, তাকে শক্তি দাও। দোয়া করতে করতে তার কণ্ঠ কান্নায় ভেঙে যাচ্ছিল।
ঠিক সেই সময় নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকে স্ত্রীর সেই করুণ আর্তনাদ আর কান্নার দৃশ্য দেখে তিনি হঠাৎ থমকে গেলেন। দ্রুত এগিয়ে এসে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে পড়লেন। অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে ফাতেমা, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তোমার অসুস্থতা কি খুব বেশি বেড়ে গেছে? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তিনি শুধু মাথা নিচু করে রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর নীরব থাকা দেখে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তার হৃদয় অস্থির হয়ে উঠল। তিনি আরো কাছে এগিয়ে এসে অত্যন্ত আকুল কণ্ঠে বললেন, হে ফাতেমা, আল্লাহর দোহাই লাগে, আমাকে বলো কি হয়েছে তোমার? কেন তুমি এভাবে কাঁদছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো অশ্রুতে ভেজা, কণ্ঠে জমে আছে অসীম বেদনা। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ওগো আলী, আজ রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার প্রিয় আব্বাজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অস্থির হয়ে কাউকে খুঁজছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আব্বাজান, আপনি কাকে খুঁজছেন? কথা বলতে বলতে তার কণ্ঠ আবারও কেঁপে উঠল। তিনি বললেন, তখন আব্বাজান আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা। আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, কিন্তু আজকের ইফতার তুমি করবে জান্নাতে আমার দস্তরখানায় বসে। এই কথাগুলো শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কিছুক্ষণ সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইলেন, যেন তার চারপাশের পৃথিবী হঠাৎ থেমে গেছে। তার শরীর কাঁপতে লাগলো, চোখ ভরে উঠল অশ্রুতে। হঠাৎ তিনি কেঁদে উঠে বললেন, ও ফাতেমা, এ কি বললে তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে যাওয়ার পর তোমার মুখ দেখি তো আমি দুনিয়ার সব শোক ভুলে থাকতাম। তুমিও কি আমাকে এভাবে একা করে চলে যাবে? কথা বলতে বলতে তার কণ্ঠ ভেঙে গেল। তিনি আবারও বললেন, আমি হাসান আর হোসাইনকে কি জবাব দেব? তারা তাদের আম্মাজানকে কোথায় পাবে? এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও নিজেকে নিজে ধরে রাখতে পারলেন না। বুকের ভিতরের কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। স্বামী আর স্ত্রী দুজনই একে অপরের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সেই ছোট ঘরটিতে যেন এক গভীর বিষাদের ছায়া নেমে এলো। মনে হচ্ছিল দোয়াগুলো যেন তাদের কান্নার সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তাদের প্রাণের টুকরা দুই সন্তান হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলো। তারা ঘরে ঢুকি অবাক হয়ে গেল। দেখলো তাদের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, আর তাদের প্রিয় আম্মাজান ফাতেমার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আম্মাজান, আব্বাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? আজ কি আপনাদের খুব শরীর খারাপ লাগছে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটা যেন মুহূর্তেই ভেঙে যেতে লাগলো। সন্তানদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার চোখ আবারও ভিজে উঠল। তবু তিনি নিজের বুক ফাটা কান্না চেপে রাখলেন। তিনি দুই সন্তানকে বুকে টেনে নিলেন, যেন শেষবারের মতো বুকের সাথে জড়িয়ে রাখছেন। কিন্তু তিনি চাননি তার বিদায়ের সে কঠিন সংবাদ এখনই শিশুদের কোমল হৃদয়কে আঘাত করুক। তাই তিনি অস্ত্র ভেজা চোখে বললেন, না বাবা, আমরা কাঁদছি না। তারপর তিনি স্নেহ ভরা কণ্ঠে বললেন, শোনো, তোমরা বরং তোমাদের নানাজানের রওজার কাছে যাও, সেখানে গিয়ে তাকে সালাম দিয়ে এসো। অনেকদিন তো তোমরা সেখানে যাওনি। মায়ের কথা শুনে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর দেরি করলেন না। দুইজনের ছোট হৃদয় তখন অজানা এক আশঙ্কায় কাঁপছে। তারা দ্রুত মসজিদে নববীর দিকে ছুটে গেলেন। নানাজান প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে তারা কাঁপা কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এক মুহূর্তের মধ্যে চারপাশে গভীর নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ যেন রওজা শরীফের ভিতর থেকে এক গম্ভীর্যপূর্ণ আওয়াজ আসতে লাগলো। রওজা থেকে ভেসে আসলো, ওরে আমার হাসান, ওরে আমার হুসাইন, তোমরা এখন এখানে কি করছো? আমার কাছে তো তোমরা সব সময় আসতে পারবে। এখন তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও, গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, কারণ আজকের পর তোমরা তোমাদের আম্মাকে আর দেখতে পাবে না। এই গায়েবী আওয়াজ শুনে দুই ভাইয়ের কলিজা যেন ছিঁড়ে গেল। তাদের বুক কেঁপে উঠল, ছোট হৃদয়ে যেন বজ্রপাত হলো। তাদের আর বুঝতে বাকি রইল না, আজই তাদের প্রিয় আম্মা
জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এই কথা ভাবতেই তারা ভয় ও শোকে চিৎকার করে কাঁদতে লাগলেন। আম্মা আম্মা বলে কাঁদতে কাঁদতে দুই ভাই দৌড়ে বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছে তারা মায়ের পায়ের কাছে আছড়ে পড়লেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে বললেন, ওগো আম্মা জান, রওজা শরীফ থেকে নানা জান আমাদের কি শোনালেন? আপনি কি সত্যি আজ আমাদের ছেড়ে চলে যাবেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কান্না দেখে নিজেও আবেগে ভরে উঠলেন। তবু তিনি ধীরে ধীরে তাদের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি কোমল কণ্ঠে বললেন, হে আমার আদরের সন্তানেরা, তোমরা কেঁদো না, এটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। তোমরা কি জানো তোমাদের নানা জান জান্নাতে আমার জন্য অপেক্ষা করছেন? এই কথা বলার সময় তার চোখে অশ্র ঝরছিল। তিনি আবারও বললেন, আমি তোমাদের জন্য সব সময় দোয়া করছি, আল্লাহ যেন সব সময় তোমাদের ছায়া হয়ে থাকেন। সময় যেন দ্রুত চলে যাচ্ছিল, বেলা যত বাড়তে লাগলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা ততই দুর্বল হতে লাগলো। বিকেলের দিকে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। তাকে বিছানায় শোয়ানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। তার বুকটাও যেন ফেটে যাচ্ছিল, চোখের পানি কিছুতেই থামছে না। প্রিয় স্ত্রীকে এভাবে চলে যেতে দেখার কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে তার স্বামীর দিকে তাকালেন। অত্যন্ত দুর্বল কণ্ঠে বললেন, হে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার শেষ সময় আপনার কাছে আমার 3টা বিশেষ ওসিয়ত আছে। আপনি কি আমাকে সেই কথা দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অস্ত্রভেজা চোখে বললেন, তোমার প্রতিটি কথা আমার কাছে আমানত। বলো তোমার সেই 3টি ওয়াদা কি? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার সাধ্যের মধ্যে তোমার প্রতিটি ইচ্ছা আমি পূরণ করব। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ওসিয়তটি বললেন। তিনি বললেন, ওগো আলী, আমার প্রথম ওসিয়ত হলো আমার ইন্তেকালের পর আপনি আবার বিবাহ করবেন। এই কথা শুনে হযরত আলী যেন স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ধীরে ধীরে বললেন, কারণ আমার এই ছোট ছোট সন্তান হাসান আর হোসাইনকে দেখাশোনা করার জন্য ঘরে একজন মমতাময়ী নারীর প্রয়োজন। তবে আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যেন আমার বোন উমামা বিনতে জয়নবকে বিবাহ করেন, কারণ আমি জানি তিনি আমার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী, প্রিয় নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের কথা শুনে তার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, বুকের ভিতরটা হাহাকার করছিল। তবুও তিনি নিজেকে সামলানোর চেষ্টা করলেন। চোখ ভরা অস্ত্র নিয়ে তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, প্রিয় স্ত্রীর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল কণ্ঠে দ্বিতীয় ওসিয়তটি বললেন। তিনি বললেন, ওগো আলী, আমার দ্বিতীয় অনুরোধ হলো আমার জানাজা ও দাফন যেন রাতের অন্ধকারে হয়। আমি চাই না কোনো পর পুরুষের দৃষ্টি আমার জানাজার খাটিয়ার উপরে পড়ুক, কারণ এতে আমার পর্দা ভঙ্গ হবে। পর্দা আমার কাছে জীবনের চেয়ে প্রিয় ছিল। আমি চাই মরণের পরেও যেন সেই পর্দার মর্যাদা অটুট থাকে। আপনি আমাকে রাতের নিস্তব্ধতায় বিদায় দেবেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার বুকটা যেন আরো ভারী হয়ে উঠল। তিনি অস্ত্রসিক্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূলের কন্যা, আমি কথা দিচ্ছি তোমার এই শেষ ইচ্ছা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে তৃতীয় শেষ ওসিয়তটি বললেন। তিনি স্বামীর চোখের দিকে তাকিয়ে অত্যন্ত মমতা ভরা কণ্ঠে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমার শেষ অনুরোধ হলো আমার ইন্তিকালের পর যদি আমার সন্তান হাসান এবং হোসাইন কান্নায় ভেঙে পড়ে, তবে তাদের ধমক দেবেন না, তাদের আদর করে বুঝিয়ে বলবেন তাদের আম্মা জান এখন জান্নাতে শান্তিতে আছেন। আর আমার কবরের পাশে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কবরের সেই নিঃসঙ্গ অন্ধকারে আপনার তেলাওয়াত আমাকে প্রশান্তি দিবে। এই কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত শক্ত করে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। ভাঙ্গা কণ্ঠে তিনি বললেন, ও ফাতেমা, তুমি চলে গেলে আলীর ঘর অন্ধকার হয়ে যাবে।
কিন্তু আমি কথা দিচ্ছি তোমার প্রতিটি ওসিয়ত আমি পালন করব। আমাদের সন্তানদের আমি আমার জীবনের চেয়েও বেশি আগলে রাখব। এদিকে বিকেলের সূর্য তখন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল। সন্ধ্যার কাছাকাছি সময় মদিনার আকাশে যেন এক বিষণ্ণ সন্ধ্যার ছায়া নেমে এসেছে। বাতাসে যেন বাড়ি হয়ে উঠেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন তার দুনিয়ার জীবনের শেষ মুহূর্তটি কাছে এসে গেছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, ওগো আলী, আমাকে একটু উঠে বসতে সাহায্য করুন। আমি শেষবারের মতো উজু করে পবিত্র হতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপা হাতে তাকে উঠাতে সাহায্য করলেন। অত্যন্ত কষ্টের মধ্যেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে ওযু সম্পূর্ণ করলেন। তারপর তিনি সেই বিশেষ পোশাকটি পরিধান করলেন যেটি তিনি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত করে রেখেছিলেন। সবকিছু শেষ করে তিনি কিবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসে অঝরে কাঁদছেন, চোখের পানি যেন থামছেই না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার দিকে তাকিয়ে শেষবারের মতো মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল প্রশান্তি, ছিল ঈমানের দৃঢ়তা, ছিল জান্নাতের আশ্বাস। তিনি কোমল কণ্ঠে বললেন, হে আলী, আমার প্রাণের স্বামী, আপনি কেন কাঁদছেন? আজ তো আমার আনন্দের দিন। আজ তো আমি আমার রবের সান্নিধ্যে ফিরে যাব, আর আমাদের রব খুব শীঘ্রই আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করবেন। আপনি ধৈর্য ধরুন, আমার সন্তানদের দিকে তাকান, তারা যেন আজ আপনার চোখের জল দেখে ভেঙে না পড়ে। ছোট শিশু দুইটিও তখন কাঁদছে। তারা বুঝতে পারছে কিছু একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে তাদের মাথায় হাত রাখলেন এবং দোয়া করে বললেন, হে আমার আদরের সন্তানেরা, তোমরা ধৈর্য ধরো, তোমরা চিন্তা করো না। অবশ্যই আমরা সবাই আবার জান্নাতে মিলিত হব। ঠিক সেই মুহূর্তে ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুটি বন্ধ হয়ে এলো। তার ঠোঁট নড়ছিল। তিনি খুব মৃদুস্বরে কালেমা পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর একটি দীর্ঘ গভীর নিঃশ্বাস, এবং সেই নিঃশ্বাসের সাথেই শেষ হয়ে গেল দুনিয়ার সফর। জান্নাতের নারীদের সর্দারিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরনিদ্রায় শায়িত হয়ে তার মহান রবের সান্নিধ্যে ফিরে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তের মধ্যেই সেই ছোট ঘরটি কান্নায় ভেঙে পড়ল। ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিথর দেহের পাশে চিৎকার করে কাঁদতে লাগলেন, ওগো আম্মা জান, কথা বলুন। আম্মা জান, আমাদের একা ফেলে কোথায় চলে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তার জীবনের সঙ্গী, তার দুঃখের সাথী, প্রিয় স্ত্রী আজ চির বিদায় নিয়ে চলে গেছেন। তার দুই চোখ বেয়ে শুধু নিঃশব্দে অস্ত্র গড়িয়ে পড়ছে। সেদিন যেন পুরো মদিনার আকাশ বাতাসও শোকে নীরব হয়ে গিয়েছিল। এরপর শুরু হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ গোসল করানোর প্রস্তুতি। ঘরের ভিতর তখন গভীর নীরবতা, চারিদিকে শোকের ভারী বাতাস, শুধু কান্নার শব্দ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কতার সাথে পানি ঢালছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শ্রদ্ধার সাথে তার স্ত্রীর পবিত্র দেহ ধুয়ে দিচ্ছিলেন। গোসল শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কয়েকজন সাহাবীকে নিয়ে তার জানাজা শেষ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা পড়ালেন। তারপর ধীরে ধীরে তারা জান্নাতুল বাকির দিকে রওনা হলেন। জান্নাতুল বাকিতে পৌঁছে একটি কবর খনন করা হলো। অন্ধকার রাত, চারপাশে নিস্তব্ধতা, শুধু কয়েকটি প্রদীপের আলো। সেই আলোই চলছিল জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের প্রস্তুতি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র দেহ কবরে নামানোর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আপনার রাসূলের আমানত আজ আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। তারপর তিনি কবরের মাটির দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর কোলে কাকে তুলে দিচ্ছি? ইনি জান্নাতের নারীদের সর্দারিনী, দয়াল নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, তুই তার সাথে নরম ব্যবহার করিস। এই কথা বলতেই উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়লেন। মা ফাতেমাকে কবরে শোয়ানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষবারের মতো স্ত্রীর মুখমণ্ডল বাঁধন আলগা করছিলেন, তখন তার চোখের পানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের উপরে পড়ে গেল। তিনি ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন, ওগো ফাতেমা,
আজ থেকে আমি বড়ই একা হয়ে গেলাম। তোমার বিচ্ছেদ সহ্য করা আমার জন্য পাহাড়ের চেয়েও ভারী হয়ে দাঁড়িয়েছে। এরপরে উপস্থিত সাহাবীগণ ধীরে ধীরে কবরে মাটি দিতে শুরু করলেন। দাপন শেষ হয়ে গেল। এক এক করে সাহাবীগণ ভারাক্রান্ত হৃদয় বিদায় নিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেউ কবরের পাশ থেকে নড়তে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শেষ করে তিনি কবরের মাটির দিকে তাকিয়ে আবেগভরা কণ্ঠে বললেন, ওগো আল্লাহর রাসূলের কন্যা, আপনাকে সালাম। হে ফাতেমা, আপনি এখন আপনার আব্বাজানের কাছে পৌঁছে গিয়েছেন। তাকে গিয়ে বলবেন আপনার চলে যাওয়ার পর আপনার এই আলী বড় নিঃস্ব হয়ে পড়েছে। তখন ছোট ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, কাল সকালে কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দেবে? কে আমাদের নানা জানের গল্প শোনাবে? এই প্রশ্ন শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো উত্তরই দিতে পারলেন না। তিনি শুধু দুই সন্তানকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিদায় কেবল একটি পরিবারের শোক ছিল না, এটি ছিল গোটা উম্মাহের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দুনিয়াকে দেখিয়ে গেছেন কিভাবে একজন আদর্শ কন্যা হতে হয়, কিভাবে একজন আদর্শ স্ত্রী হতে হয়, আর কিভাবে একজন আদর্শ মা হতে হয়। তার বিনয়, তার ত্যাগ, তার পর্দার মর্যাদা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শবান হয় জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।